এখন দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনে ঘন ঘন বৈঠক হচ্ছে। তো এবং বিএনপি ধারাবাহিকভাবে 3-4 দিন বৈঠক করছে, তাতে ওই দুবারের প্রধানমন্ত্রী একই ব্যক্তি দুবার একই সঙ্গে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী দিতে পারবেন, এইসব নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আবার বিএনপি আবার অন্যান্য দলের মতামত নিচ্ছে, বাসদ সিপিবির সাথে বসছে, বারো দলের সাথে বসছে। তো আসলে মানে এইটা কি হচ্ছে, মানে আপনার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত? আবার দেখা যাচ্ছে যে ওই এনসিপি নির্বাচন কমিশনে যে বলতেছে যে আপনারা ওই ঐক্যমত্য কমিশনের ওই ইয়ে অনুযায়ী বা প্রধান উপদেষ্টার ইয়ে অনুযায়ী আপনারা চলবেন, আগে থেকে আপনারা কেন বলতেছেন যে আপনারা রেডি? তো নির্বাচন কমিশনকে কি এইভাবে ধমক দেওয়া যায়, মানে এইভাবে বলা যায় তারা যদি রেডি হয়ে বসে থাকে? এনসিপির প্রতিনিধিরা যে ধমক বলে না যাই বলে যে কথাটা বলেছে, এটাতে একটা দিক দিয়ে ঠিকই আছে, আবার আরেক দিক দিয়ে ঠিক আছে এই অর্থে যে এই যে নির্বাচন কমিশনটা গঠন করা হয়েছে, এই সরকার একটা সংস্থা ঘোষণা করছে, নির্বাচন সংস্কার নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিটি। সেই কমিটি যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠনের কথা প্রস্তাবনা আছে, সেই প্রক্রিয়ায় তো এই নির্বাচন কমিশন গঠিত হয় নাই। এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে আগের আমলে, হাসিনার আমলে যে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া ছিল, সিস্টেম ছিল, সেই আবার ওই সময় নির্বাচন কমিশনের যে দায় দায়িত্ব কর্মপদ্ধতি সম্পর্কে যা ছিল ওই সময় তাই কাজ। আর ইয়েরা ছাত্ররা তাদের যে বক্তব্যটা যে এই নির্বাচন কমিশনের এগুলি করা আলটিমেটলি এই সংস্কার প্রস্তাবগুলি ওই জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে গৃহীত হওয়ার পর এই নির্বাচন কমিশন থাকবে কিনা তারই তো কোনো জ্ঞান, এবং এদের এই সমস্ত কর্মকাণ্ড করে ইতিহাস থাকবে কিনা তাও তো কোনো জ্ঞান নেই। তারা এগুলি কেন করছে? এটা হলো ছাত্রদের পার্ট থেকে আমাদের ঠিক আছে। আবার বেঠিক যেটা সেটা হলো যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না করতেছে। কিন্তু আরেকটা দিক মাঝখানে দেখলাম একজন কমিশনার বলেছেন তারা এখন নির্বাচনের জন্য মোটামুটি প্রস্তুত। এটাও তো সে বলতে পারে না নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে তখন যখন নাকি সরকারের পক্ষ থেকে তাদেরকে প্রস্তুতি নিতে বলা, নির্বাচনের কোনো ডেট কি ঘোষণা করা হয়েছে হয় নাকি? তো তাদের আগে ভাগে প্রস্তুতি নিতে কে বলছে? যদি তারা পারে না, যদি এই সমস্ত বলে আসলে হচ্ছে কি জানেন, কোনো আইন তো নাই, যার যেটা মনে হচ্ছে যে ক্ষমতাবান উনি যেভাবে ভাবছেন যেভাবে বলছেন দেশ সেভাবে চলছে, সবকিছু আইন অনুযায়ী চলছে, সংবিধান অনুযায়ী চলছে না তো। যদি সংবিধান অনুযায়ী যখন না চলে, যখন সংবিধান বিধি কেউ আচরণ করে, তখন তাদের জিজ্ঞাসা করবে কি সংবিধান আমরা মানি না। আর যে বলে মানি না তার বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নেন না। যদি অ্যাকশন না নেন তাহলে মানি না যে এই কথা চেষ্টা করছিল, এখন এইভাবেই চলছে, এই মানি না বলে দিল, আপনি কি করবেন? এখন দেশে বেতন বলছেন ফরহাদ মাদার একটা ভালো কথা বলছে, ফরহাদ মাদার বলছে আমি কিভাবে তারা বের হবে আমি জানি না। সবচেয়ে সহজ হলো কি সংবিধানকে স্থগিত করে দেওয়া, যে আমরা এই সময় সংবিধান স্থগিত করলাম, আমরা আমাদের মতো করে চলবো। কিন্তু প্রবলেমটা হলো আপনার সংবিধান স্থগিত করে তো 2 বছর কাটাতে পারবেন না। আপনি যদি সংবিধান স্থগিত করেন সেটা করতে পারেন খুবই শর্ট টাইমের জন্য, এত দীর্ঘ সময় সংবিধানকে স্থগিত করে চলতে পারে না, এটা হতে পারে। তো তার আবার রেগুলার গভর্নমেন্ট চলতে গেলেও তো সংবিধান অনুযায়ী তো আপনি বেশি দিন চলতে পারেন না, সেটাও তো নির্বাচনের মধ্য দিয়ে আপনাকে যাইতে হবে, তাই না? আমরা যে বলতাম যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসনটা অবৈধ, কেন বলতাম যে 2 বছর ব্যাপী একটা মানে ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া 2 বছরের এইভাবে চলতে পারে না, এই কারণেই তো বলতাম যে এটা অবৈধ সরকার। সেটাই এখন মানে এই জিনিসটা হলো যে যত দ্রুত সম্ভব নির্বাচনটা করে ফেলা উচিত। এখন এইটা বললে আবার অনেকে মন খারাপ করে, ওনারা একটা প্রজেক্ট নিয়ে মাঠে নামছে যে এই অনির্বাচিত অথবা অরাজনৈতিক সরকার মারামারি কাটাকাটি করছে, এই করছে তা করছে, বিএনপির মধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে, সুতরাং ইউনূস সরকারই থাকুক। এই ধরনের একটা কথা তো আছেই, এই ধরনের কথা যাতে নাকি আরো দৃঢ় হয় সেই জন্য কিছু প্রচেষ্টাও আছে, চালানো হচ্ছে, এবং এই জন্য নানা লোককে নিয়োগ করা হয়েছে। প্রচুর ফেক আইডির মাধ্যমে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে আলোচনা হচ্ছে, যারা এর বিরোধিতা করতেছে তাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য ওই সমস্ত ফেক আইডি থেকে রীতিমতো নানা ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলা সবই হচ্ছে। কিন্তু এটা যদি মনে করেন সবাই মিলেও হয়, তবু তো আমি বলবো যে যদি তাদের এতই জনপ্রিয়তা থাকে তাহলে তারাই আগামীতে নির্বাচন অংশ ঠিক না কেন? বিভিন্ন পলিটিক্যাল পার্টি অংশ নেয় এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা অরাজনৈতিক সরকার অংশ নেয়, হয়ে গেল তো। পুরো আপনাদের সমর্থন আছে, নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, কি একটা হবেন, হয়ে যায়, কোনো আপত্তি তো নাই। কিন্তু আপনি ইলেকশন বিহীন ভাবে একটা সরকারকে 5 বছর রাখবেন, এটা দুনিয়ার কেউ তো মানবে না, এটা এই পৃথিবীর কেউ মানবে না।
যখন না মানবে তখন আপনি বিদেশের সঙ্গে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, করতে পারবেন না। এটা তো আরেক যোগ্যতা। আপনি এত বড় কথা বলেছেন, একটা রাষ্ট্রীয় পর্যায়ে আমি খেয়াল করলাম ডক্টর মোহাম্মদ দেশে দেখতো এবং সেসব দেশের সাথে দ্বিপাক্ষিক বৈঠক আমরা দেখতাম, খবর সেগুলো তো আমরা দেখি না, কিছুই হয় না। আপনি দেখেন তো, মানে এত বড় অর্থনৈতিক বিদ্যুৎ, দুনিয়ার সঙ্গে এত ভালো সম্পর্ক, IMF এর লোনের কিস্তি এত ছাড় করতে পারেন না। IMF এর লোনটা মানে আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক, আওয়ামী লীগ পারছে ভাই, এটা তো পারলো না। তাহলে এখন আপনি কি বলবেন? বড় বড় কথা বলে তো লাভ নেই ভাই। আপনি বলেন না গত 8 মাসে 9 মাসে কোথার থেকে টাকাটা আসছে দেখেন না। অথবা আগে সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড ছিল, কোন উন্নয়ন কর্মকাণ্ড তারা নতুন করে শুরু করতে পারছে অথবা আগে তারা কন্টিনিউ করতে পারছে, দেখেন যে আগে আমি আপনাকে অন্য একটা প্রশ্ন করি, সেটা হলো যে আপনার কাছে কি মনে হয় যে এই যে 15 বছর ধরে ভোট চেয়েছে মানুষ, তখন তারা মনে করছে যে একটা ভোট হলে একটা সরকারের মানে আওয়ামী লীগ সরকারের পরিবর্তন হবে, সেই কারণে তারা ভোট চেয়েছে। এখন কি সামনে কোনো শত্রু দেখতে পাচ্ছে না? মানে চেষ্টা করতেছে যে অরাজনৈতিক সরকার থাকে, রাজনৈতিক সরকার ভালো না, কারণ যাদের আওয়ামী লীগ লুটপাট করছে, বিএনপি লুটপাট শুরু করছে, এটা তারা বলার চেষ্টা করছে এবং এইগুলি বলার মাধ্যমে তারা মানুষের মনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং যারা করতেছে এরাই বেসিক্যালি এই সরকারটাকে আরো দীর্ঘদিন অনির্বাচিত সরকারকে, অরাজনৈতিক সরকারকে। তাহলে আপনার কাছে মানে এখন যে সংস্কারগুলো নিয়ে খুব দ্রুত গতিতে বিএনপি দিনের পর দিন মিটিং করতেছে, এইগুলোর মধ্যে থেকে কোনো আউটপুট আসবে? মানে আউটপুট কিছু আসবে, মানে এই সমস্ত নিয়ে আলোচনা করাটাই একটা আউটপুট, যে এর যে বিকল্প চিন্তা হচ্ছে মানুষের, বিকল্প এটা ভাবতেছে যে এই কাজটা করা দরকার, এই কাজটা করা দরকার না, তারপর এই নিয়মটা থাকা দরকার, 2 টার্ম না 3 টার্ম কি সমস্যা, এই আলোচনা কিন্তু হচ্ছে। এই আলোচনারও কিন্তু একটা পজিটিভ দিক আছে আমার কাছে মনে হয়, যে আলোচনা চললেও মানুষের মধ্যে একটা চিন্তার মধ্যে একটা কি থাকে যে না ঠিকই তো, এটা তো হওয়া উচিত না, এটা তো হওয়া উচিত না। কিন্তু এই আলোচনাগুলি আমি মনে করি অর্থ আলোচনাগুলি চলা ভালো, এই আলোচনাগুলি নিয়মিতই চলা উচিত মনে করি। খালি একবার এইবারই হলো তারা, এটা নিয়মিত ভাবে এই সমস্ত আলোচনা মানে বিভিন্ন বিষয়ে, এই বিষয়ে সেই বিষয়ে আলোচনাগুলি এখন। এমনি আপনার কাছে মনে হয় যে এটার বাইরে তো যে অবস্থায় যাচ্ছে, বিভিন্ন ট্রান্সশিপমেন্ট বাতিল, আজকে দেখলাম যে রেলের প্রকল্প স্থগিত, আবার সুতা আমদানি বন্ধ, এই যে ভারতের সাথে আস্তে আস্তে নানান খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু একটা